প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি এখন বেশ জটিল, কারণ দেশটি দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। একদিকে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতা, আবার অন্যদিকে অর্থনীতি, জ্বালানি এবং নিরাপত্তা সব মিলিয়ে দেশটির ভারসাম্য রক্ষা করা এখন কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাই আজকে বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। প্রধান রাজনৈতিক ঝুঁকি: 1. শক্তিধর দেশের প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশকে একই সঙ্গে সম্পর্ক রাখতে হয় ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে, কিন্তু বাংলাদেশে এইসব দেশগুলোর স্বার্থ প্রায় একে অপরের বিপরীত। 2. ইন্দো প্যাসিফিক কৌশল। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই দুইয়ের পক্ষ থেকে বাংলাদেশের উপর চাপ রয়েছে দুইয়ের সাথে যুক্ত হওয়ার। 3. সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা। মায়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীল রাজনীতির কারণে বাংলাদেশে প্রায় 15 লক্ষেরও অধিক রোহিঙ্গা চলে এসেছে, যারা এখনো পর্যন্ত মায়ানমারে ফিরে যায়নি। ফলে নিরাপত্তাগত ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। এছাড়াও মায়ানমারের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে হরহামেশাই অস্থিরতা বিরাজ করছে। 4. অর্থনৈতিক নির্ভরতা। রপ্তানি বাজার, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। আবার অন্যদিকে আমদানির জন্য আমাদেরকে নির্ভর করতে হয় চীন ও ভারতের উপর, ফলে ভারসাম্যহীনতা তৈরি করছে। 5. জ্বালানি ও সামুদ্রিক নিরাপত্তা। বাংলাদেশের সমুদ্র সীমা এবং বঙ্গোপসাগর বহির্বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর জন্য এখন ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভূরাজনীতির কারণে। এখন কথা হচ্ছে, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রথমত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্রনীতি মেনে চলে বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে। কোনো ক্রমে একদিকে ঝুঁকে পড়া যাবে না। যদি ঝুঁকে পড়া হয়, তাহলে তা হবে বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। দ্বিতীয়ত, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। সার্কের মতো প্ল্যাটফর্মগুলোকে পুনরায় কার্যকর করার জন্য এখন থেকেই উদ্যোগ গ্রহণ করতে হবে বাংলাদেশের নিজের স্বার্থে। তৃতীয়ত, রপ্তানি বহুমুখীকরণ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর রপ্তানি নির্ভরতা কমাতে নতুন বাজার খুঁজে বের করতে হবে বাংলাদেশের নিজের স্বার্থে। বিশেষ করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন বাজার খুঁজে বের করতে হবে। চতুর্থত, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি। এই জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে নিজস্ব গ্যাস অনুসন্ধান করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্র আরও বেশি বাড়াতে হবে। পঞ্চমত, রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা থাকলে এই সমস্ত পরাশক্তিধর রাষ্ট্রগুলো বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য চেষ্টা করে। তাই আমাদেরকে নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করতে হবে। পরিশেষে কথা বলা যায় যে আমাদেরকে কোনো ক্রমে কোনো একক শক্তিধর রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়া যাবে না। আমাদেরকে সবার সাথেই বন্ধুত্ব বজায় রাখতে হবে বাংলাদেশের নিজের স্বার্থে। এই জন্য প্রয়োজন কূটনৈতিক দক্ষতা, নিজস্ব আত্মশক্তি এবং অভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীলতা।